বলে জীব জাগো গোরা চাঁদ বলে। তাই জীবকে জাগতে হবে কিভাবে? সঙ্গ করার মধ্যে দিয়ে। ভগবত সঙ্গ, ভাগবত সঙ্গ, ভক্ত সঙ্গ, গোবিন্দ সঙ্গ, গোবিন্দের প্রসঙ্গের মধ্যে দিয়ে নিজেকে জাগিয়ে তুলতে হবে। নো দাই সেলফ, নিজেকে জানতে হবে। আত্মানাং বিদ্ধি, আত্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে। তাই ভগবদ গীতার কোন প্রসঙ্গে ছিলাম? এই জগতে যিনি দুঃখ না পেয়েছেন তিনি ভগবানকে জানতে চায় না, কৃষ্ণ কথা শুনতে চায় না। যার দুঃখ আছে, কষ্ট আছে, তিনি ভগবানকে জানতে পারেন। তাই ভগবান গীতায় কি বললেন? একটি শ্লোক বলি, তারপরে বিশ্রামের দিকে চলে যাব। ভগবান বললেন, রাজবিদ্যে রাজগুজ্জ যোগে মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈব মাত্মনাম পরায়ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন কি বললেন, অর্জুনকে বললেন, অর্জুন তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু তোমার মনটা আমাকে অচল রাখো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো। এভাবেই মতপরায়ণ হয়ে আত্মযুক্ত করলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। বলে তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার মনটা তুমি আমাকে দিয়ে দাও। এই মনটা আমরা কতজনকে দিয়ে দিই না, বলি না? বলে কি, তোমাকে আমি মন দিয়ে ভালোবাসি। কতজনকে মন দিয়ে যে ভালোবাসতে বাসতে কতজনকে যে মন দেওয়া হয়ে গেল। এই যে প্রসাদের বাটা ভগবানের জন্য সাজিয়ে এনেছি, এই বাটাটা থেকে কেউ যদি এটো করে খেয়ে ফেলে প্রসাদ, সেই প্রসাদটা কি আর গোবিন্দকে দেওয়া যায়? এটো বস্তু কি গোবিন্দকে দেওয়া যায়? তদ্রূপ ভগবান যে হৃদয়ের মধ্যে নৈবেদ্য দিয়েছেন, ভালোবাসার নৈবেদ্য, সেই ভালোবাসা কতজনকে দিলাম এই সংসারে এসে। সবাইকে ভালোবাসা দিতে দিতে সেই ভালোবাসাটা উচ্ছিষ্ট হয়ে গিয়েছে। সেই উচ্ছিষ্ট বস্তু কি আর ভগবানকে দেওয়া যাবে? তাই আমাদের কি করতে হবে? তাও মহাজন বলছে, যা গেছে তা গেছে চলে, খেদ করিস না তাহা নিয়ে, এবার যা আছে তা সামাল দিয়ে সামনের পথে গোবিন্দ বলে, জয় রাধা গোবিন্দ বলে এগিয়ে চলো। তাই বললেন কি, তুমি আমাতে মন দাও, তুমি আমাতে মন দাও, আমাতে মন অচল রাখো। বসে আছি এখানে, মন চলে গিয়েছে কোথায়? মনটা চঞ্চল হলে চলবে না, চঞ্চলের মনে কিন্তু গোবিন্দকে ভজন করা যায় না। মনটাকে স্থির করতে হবে। মনটাকে স্থির করতে হলে কিছু কিছু ছোট ছোট প্রাণায়াম করতে হয় আমাদের। বড় করে শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাসটা মুখ দিয়ে নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাসটা ছাড়তে হয়। প্রাণায়ামের কিছু কর্ম আছে, যেটার মধ্যে দিয়ে 3 বার করলেই দেখুন আপনার মনটা, বড় করে মুখ দিয়ে শ্বাস নিয়ে আবার যদি ধীরে ধীরে আমরা ছাড়ি, তাহলে কয়েকবার প্রাণ মধ্যে দিয়ে আমাদের মনটা একটু স্থির হবে। ছাড়তে হবে ধীরে ধীরে একসাথে নিয়ে, তখন স্থির হলেই দেখবেন স্থির মনেই গোবিন্দকে দর্শন করা যায়। বলেন, আমাতে মন অচল রাখো, আমার ভক্ত হও। আমি কতজনের ভক্ত হই না? বলে আমি শাহরুখ খানের ভক্ত, বলে আমি সালমান খানের ভক্ত, বলি না আমি অমুকের ভক্ত, আমি টিকটকার ভক্ত, আমি ফেসবুক ভক্ত। এইভাবে আমরা বলি না, আমি এই নায়কের ভক্ত, আমি ওই নায়িকার ভক্ত। জয় রাধে রাধে, বৃন্দাবন বিহারীলাল কি, রাধা রানী কি। এই যে দেখুন কলি এমন ভাবে প্রবেশ করে, মুহূর্তের মধ্যে আমাদের মন চঞ্চল হয়ে যায়। এই যে গীতার শ্লোকটা যে বলছি, মন অচল রাখার জন্য, ওইখান দিয়ে যা হয়ে যায়, ওইখান দিয়ে কি হয়ে গেল ওটা আমার দেখার বিষয় না, আমাকে মন এদিকেই রাখতে হবে। এটাই তো সাধনা। ভগবান বলে চারদিকে কি হচ্ছে ওটা দেখার বিষয় না, বাধা বিঘ্ন অনেক আসবে, বাধা পেলে তোমার ধর্ম কথার এখানে আমি বিগ্রস্ত করব, এটা কলির নিজেরই বাণী। কলি এসে আমাদের বিঘ্ন ঘটাবেন, কিন্তু আমাদের কি করতে হবে? সেই মনটাকে একনিষ্ঠে গোবিন্দের পদে রাখতে হবে, যাতে করে যেতে যা হয়ে যাক, কি আসলো কে গেল ওটা দেখার বিষয় নয়, আমি কি করছি এটাই আমার দেখার বিষয়। তাই কি বললেন? মনটাকে অচল রাখতে হবে। মুহূর্তের মধ্যে আমাদের মন চঞ্চল হয়ে যাবে, তাহলে হবে কি? ধীরে ধীরে অভ্যাসের মধ্যে দিয়ে মনকে স্থির রাখতে হবে। আর কি বললেন? আমার ভক্ত হও। এই যে বললাম না, সালমান শাহর ভক্ত, শাহরুখ খানের ভক্ত, কতজনের আমরা ভক্ত হই, কিন্তু গোবিন্দের আমরা ভক্ত হতে পারি না। তাই সময় থাকতে, বয়স অল্প থাকতে, সময় থাকতে আমাদের গোবিন্দের ভক্ত হতে হবে। সময় গেলে কি সাধন হবে?
সময় গেলে সাধন হবে না। আর কি বললেন, আমার পুজো খেয়ে আমাকে প্রণাম করো, এভাবেই মত পরায়ণ হয় আত্মযুক্ত হলে আমাকে তুমি পূজা করো, আমার সাথে তোমার আত্মাকে যুক্ত করো, তবেই তুমি আমাকে পাবে। আর সেই গোবিন্দের কৃপা পাওয়ার জন্য আজকের গৃহকর্তা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের ডেকে এনেছেন রথযাত্রার দিনে পূর্ণ লগ্নে। দেখুন, একদিন ছোট্ট একটি গল্প বলি, তারপরে বিশ্রামে চলে যাব। একদিন জগন্নাথ দেবের রথযাত্রা, এই আষাঢ় মাসে চলছে রথযাত্রা। বঙ্গদেশ থেকে উড়িষ্যায় যাবে ভক্তগণ, অনেক ভক্তরা যাচ্ছে রথযাত্রায়। তো এক শেঠজির বাড়িতে এক লোক কাজ করতো। বলছে, শেঠজি সবাই তো রথযাত্রায় যায়, শুনেছি রথচ বামনদৃষ্ট পুনর্জন্ম নবিদ্যতে, যদি কেউ রথের দড়িটা স্পর্শ করতে পারে দর্শন করলেই হবে না, আবার একটু প্রসাদও খেতে হয়। বলছে, রথে যদি ভগবান জগন্নাথকে দর্শন করা যায় তাহলে তার নাকি আর পুনর্জন্ম হয় না। আমি একটু রথযাত্রায় যেতে চাই। জয় রাধে, কথা বলা যাবে না। শেঠজি বললেন, ঠিক আছে তুমি তো যাবে, আমি তো সারাদিন সাংসারিক কাজে ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকি, আমি তো যেতে পারছি না, আমার ভাগ্যে হয় না। অনেক বড় লোকেরা কিন্তু এটাই বলে, আমার ভাগ্যে আর হলো না। আমার দেশের বাড়িতে একজন আছে, তিনি বলতেন কি, আমার ছেলে যদি এ প্লাস পায় তাহলে আমি গুরু বাড়িতে যাবো। ওনার ছেলেও এ প্লাস পায়নি, উনিও আর গুরু বাড়িতে যায়নি। তদ্রূপ আমরা অনেকে আছি এরকম, যে বলি যে আমরা ব্যবসায়িক কাজে সময় দিতে দিতে সময় শেষ, আমি আর রথযাত্রায় যেতে পারলাম না। তো এই বাড়িতে যে চাকরটা কাজ করতো, সে বলছে আমি রথযাত্রায় যাব, আমাকে কিছু, আমার যে বেতন আছে সেটা আপনি আমাকে যদি কৃপা করে দিতেন তাহলে আমি রথযাত্রায় যেতে পারতাম। তখন কি করলেন, রথযাত্রায় যাওয়ার জন্য এই আষাঢ় মাসে মানে তিনি রেডি হলেন। তখন ওই শেঠজি বললেন, তোমাকে আমি 100টি টাকা দিই, এই 100টি টাকা তুমি জগন্নাথ দর্শন করে জগন্নাথের কাছে তুমি দিয়ে দিও, তাহলেই আমি তো যেতে পারলাম না, জগন্নাথের জন্য 100টি টাকা দিয়ে দিলাম। তো আর ওই 100টি টাকার তো দিলই, আর তিনি যা মাইনে পেত, যেটা বেতন পেত কাজ করে ওনার বাড়িতে, সেই টাকাটাও দিল। তো আগেকার দিনে তৎকালীন সময় তো যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো ছিল না, নদী পথে যেতে হতো, হেঁটে হেঁটে আবার নদী পার হয়ে এইভাবে বিভিন্নভাবে যাতায়াতের মধ্যে দিয়ে সেই উড়িষ্যায় পুরীধামে জগন্নাথ দর্শনের জন্য ভক্তগণ যেত। তো যেতে যেতে পথের মধ্যে অনেক দিন লেগে যায়, যেতে বহুদিন আগেই রওনা দিতে হয়, তাই নাহলে তো আর রথ গিয়ে পাবে না। তো বহুদিন ধরে যাচ্ছে, যেতে যেতে ওই ভক্তের কাছে যে টাকা পয়সা ছিল সমস্তটা তারা কি করলেন, ওই ভক্ত কি করলেন, চিড়ামুড়ি কিনে কিনে ওইটা দিয়ে খেলেন। খাওয়ার পরে তখন ওনার টাকা পয়সা প্রায় শেষ, ওনাকে যে শেঠজি টাকা দিয়েছিল ওই টাকাটা নেই। এখন শেঠজি যে 100টি টাকা দিয়েছিল জগন্নাথকে দেওয়ার জন্য, ওই টাকাটা পকেটে এখনো আছে। ওই টাকাটা তো আর ভাঙা যায় না, নিজের টাকা ভেঙে খেয়েছে, ওই টাকাটা এখন আর খাওয়া যাবে না। এখন তিনি চলতে চলতে আরো কয়েকদিন লাগবে, একদিনের মতো লাগবে পুরীধামে জগন্নাথের কাছে যেতে হলে। এমন সময় তিনি কি করলেন, পথের মধ্যে দেখলেন তারই মতো করে 8-10 জন ভক্ত, তারা জগন্নাথের গুণগান করছে আর পুরীধামে যাবেন, কেঁদে কেঁদে গুণগান করছে। কেন, তাদের পেটে খুব ক্ষুধা, মানে অনেক দূর থেকে এসেছে, তো টাকা পয়সা নেই, কি খাবে, মুখ চোখ শুকিয়ে গিয়েছে, সেখানেই ভগবানের গুণকীর্তন করছে। তো ওই গরিব ব্যক্তি ভাবলেন, হায় হায়, ভগবান জগন্নাথের দর্শনে সবাই যাবে, সকলের মুখ চোখ শুকিয়ে গিয়েছে ক্ষুধায়, কতদিন মনে হয় খায় না। তিনি ভাবলেন, আমার পকেটেও তো টাকা পয়সা নেই, কি দিয়ে ভক্তদের সেবা দেওয়া যায়, কথা বলে না বাবা, কি দিয়ে ভক্তদের সেবা দিব। তবে শেঠজি যে আমাকে 100টি টাকা দিয়েছিল, কথাগুলো একটু গুরুত্বপূর্ণ কথা, তো একটু মন দিয়ে শ্রবণ করবেন। বৈষ্ণব সেবার মাহাত্ম্যটা বলছি, যে রথের মধ্যে যে বৈষ্ণব সেবা দিচ্ছেন এটা কি হয়। তখন শেঠজি যে 100টি টাকা দিয়েছিল ওই ভিক্তের হাতে, ওই 100টি টাকা আছে, আর নিজের টাকা সব ভাঙা হয়ে গিয়েছে। তখন বললেন যে ভক্তরা তো কাঁদছে, এখন কি করা যায়। এখন তিনি ভাবলেন, যা হয় হবে, আমি 98 টাকা দিয়ে পথের মধ্যে যে বাজার পেয়েছে সেই বাজার থেকে চিড়া, দধি, মুড়ি কিনে, ওই আম, দুধ, মুড়ি ইত্যাদি ইত্যাদি কিনে, খাবার কিনে, ওই 98 টাকা দিয়ে ভক্তদের জন্য তিনি বাজার করে ভক্তদের সেবা দিলেন। ভক্তরা সেই সেবা পেয়ে সন্তুষ্ট হয়ে খেয়ে দিয়ে তাকে আশীর্বাদ করলেন। আবার জগন্নাথের নাম গুণগান করতে করতে তারা কি করলেন, পুরী ধামে যাত্রা করলেন। কিভাবে নাম গুণগান করলেন, কোনটা ধরো।
কিভাবে নাম গুণগান করতে করতে পুরী ধামে যাচ্ছে, আমরা একটু সেই নাম গুণগান শ্রবণ করি। জয় জয়, একটু হাতে তালি দিয়ে সবাই আমরা কীর্তন করবো, তারপরে বৈষ্ণব সেবার মাহাত্ম্য শুনবো, ঠিক আছে? জয় রাধে, বৃন্দাবন বিহারীলাল কি, রাধা রানী কি, জগন্নাথ দেব কি, সুভদ্রা মহারানী কি, বলদেব কি, ভক্তবৃন্দ কি। জয় জয় জগন্নাথ চিরনন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ চিরনন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে চরণ বন্দন। আবার নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কামণ্ডল ধর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কামণ্ডল ধর। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় ভুবনে আর রাধার ভাবে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার। রাধার ভাবে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধার ভাবে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জয় জগন্নাথ চিরনন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। जगन्नाथ देव की, सुभद्रा महारानी की, भद्र की, भक्तवृंद की, यात्रा की, आजकेर वैष्णव सेवा की। जय जगन्नाथ। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतुले, जगन्नाथ स्वामी नयन पथगामी भवतुले। जगन्नाथ स्वामी नयन पथगामी ভবতুলে। এইভাবে কীর্তন করতে করতে ভক্তবৃন্দ কি করলেন, জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথকে দর্শন করে কি করলেন, ওই বাটার মধ্যে 2 টাকা দিলেন। কেন 2 টাকা দিলেন? সেই ভিত্ত কি করলেন, 98 টাকা দিয়ে ভক্তদের সেবা দিয়েছেন পথে বসে, আর 2 টাকা বাটায় দিয়েছেন। বাটায় দেওয়ার সাথে সাথে জগন্নাথ দেব সেই শেঠজিকে, বঙ্গদেশের শেঠজিকে স্বপ্নে আদেশ করলেন, শেঠজি
তুমি যে 98 টাকা আমার জন্য ভিত্তকে দিয়ে পাঠিয়েছো, সেটা আমার সেবায় লেগেছে, তোমার মনোবাসনা পূর্ণ হোক। তুমি যে 98 টাকা আমার জন্য পাঠিয়েছো ভিত্তের কাছে, এই 98 টাকা আমি পেয়েছি, তোমার মনোবাসনা পূর্ণ হোক। তুমি তখন বললেন, প্রভু ভিত্ত তোমার কাছে গেল দর্শন করতে, ভিত্ত তোমার বাটায় দর্শন করে যখন 98 টাকা দিল, সেটাতে তুমি প্রীত হয়েছ। আমার 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 মতো নরধমকে তুমি দর্শন দিলে প্রভু, এ তো আমার জনম জনমের ভাগ্য। তখন জগন্নাথকে তিনি দর্শন করে কৃতার্থ হলেন, ধন্য হয়ে গেলেন। যখন জগন্নাথ অদৃশ্য হয়ে গেল, তখন ওই শেঠজি ভাবছে, জগন্নাথ আমাকে কৃপা করলো বটে, কিন্তু 98 টাকা যে শেঠজি বললো যে 98 টাকা ভিত্ত দিয়েছে, আমি তো দিয়েছিলাম 100 টাকা, কিন্তু 98 টাকা কেন দিল? ওর যদি টাকা বেশি লাগতো আমার কাছে চাইতো, আমি বাড়িই টাকা দিতাম, কিন্তু 2 টাকা ও আবার কেন রেখে দিল? যাই হোক, আসুক, ও আসলে জিজ্ঞেস করা যায়। রথযাত্রা শেষ হলো, ধুমধামে রথযাত্রা। জগন্নাথ দর্শন করে প্রসাদ পেতে হয়, জগন্নাথকে মনোভরে দর্শন করতে হয়। প্রসাদ পেয়ে সবাই যে যার দেশে আবার ফিরে আসলেন 7 দিন বাদে। জগন্নাথদেব 7 দিন পর্যন্ত মাসির বাড়িতে ভালো মন্দ খেয়ে আবার এই যে পরশু দিন সোমবারে আবার গুন্ডিচা মন্দির থেকে নিজ মন্দিরে চলে যাবেন ভগবান। তখন 7 দিন শেষ, ওই ভিত্ত আসলেন। ভিত্ত এসে মানে কাঁপতে কাঁপতে বললেন, শেঠজি আমার তো একটু ভুল হয়েছে, মানে ভয়ে ভয়ে বললেন। ভয়ে ভয়ে বলবে বলবে চুপ করে আছে, এমন সময় শেঠজি বলছেন, কি ভিত্ত? নাম ধরে বলছি, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? কিছু বলছে না। বলছে, আচ্ছা তোমার কাছে আমি একটা প্রশ্ন করি, আমি তো তোমাকে রথযাত্রায় যাওয়ার জন্য 100 টাকা দিয়েছিলাম, কিন্তু তোমার অনুগ্রহে, তোমারই কৃপায়, তুমি জগন্নাথ দেবের কাছে গিয়ে যখন দক্ষিণাটা প্রদান করেছো, তখন জগন্নাথ দেব আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছেন তিনি 98 টাকা গ্রহণ করেছেন, কিন্তু তুমি সত্যি করে বলো তো, তুমি আর 2 টাকা কি করেছো? তোমার যদি দরকার হতো তুমি আমার কাছ থেকে চেয়ে নিতে, তুমি আর 2 টাকা কি করেছো? তখন ওই বৃদ্ধ বললেন, প্রভু কেঁদে দিয়ে নয়নের জলে বললেন, শেঠজি আমি 98 টাকা নয়, আমি সত্যি কথা বলছি, আমি আপনার টাকা 2 টাকা, আপনি যে টাকা দিয়েছিলেন সেখান থেকে মাত্র 2 টাকা বেঁচে ছিল, সেই 2 টাকাই আমি জগন্নাথকে দর্শন করে ওই দান বাক্সে আমি দিয়েছিলাম। তো বললে, ভগবান যে বললেন 98 টাকা তুমি দিয়েছো, জগন্নাথ আমাকে দর্শন করে বললেন 98 টাকা দিয়েছো। এখন তো বললেন, জগন্নাথ বললেন, এটা বন্ধ করো, এটা দেখলে আমার পার্টের ট্রেনিং নষ্ট হয়ে যাবে। জয় রাধে, জয় জগন্নাথ। বললেন, জগন্নাথ দেব যে বললো তুমি 98 টাকা দিয়েছো, তখন সেই বিস্তারিত ঘটনা বললেন প্রভু। বললেন, মহাশয় শেঠজি, আমি যখন রথযাত্রায় যাচ্ছিলাম উড়িষ্যায় শ্রীক্ষেত্র ধামে, তখন দেখলাম পথের মধ্যে কত ভক্তরা যাচ্ছে, তাদের খাবার নেই, সবাই তো আর টাকা পয়সা বেশি নিয়ে যেতে পারে না, খাবার নেই, ক্ষুধায় কাতর হয়ে গিয়ে, পিপাসায় কাতর হয়ে গিয়ে তারা ছটফট করে জগন্নাথ জগন্নাথ বলে কীর্তন করছে, কাঁদছে, নয়নের জলে ভেসে যাচ্ছে, কারো মুখে খাবার নেই, খুব কষ্ট হচ্ছে তাদের কীর্তন করতে। ভক্তদের কষ্ট দেখে না আমি আর সইতে পারলাম না, আমার কাছে অর্থ ছিল না। তখন আমি কি করলাম, আপনার দেওয়া টাকা থেকে 98 টাকা দিয়ে আমি দুধ আম চিরামুড়ি কিনে ভক্তদের আমি সেবা দিয়েছি, আমার অপরাধ আপনি ক্ষমা করে দিবেন। তখন তিনি ভাবছেন ব্যাপারটা, জগন্নাথ বলল 98 টাকা, ভিত্ত বলছে 2 টাকা, কে সত্যি বলছে? তখন জগন্নাথ দেব ওই রাত্রিতে তাকে আবার দর্শন দিলেন। বললেন, শেঠ, বললেন তুমি যে 100 টাকা দান করেছিলে আমাকে দর্শন করে দান করার জন্য, যে 98 টাকা দিয়ে আমার ভক্তের সেবা হয়েছে, সেই 98 টাকাই আমি গ্রহণ করেছি, আমি পেয়েছি, আর যে 2 টাকা ভক্ত গিয়ে ওখানে দিয়েছিল, ওই 2 টাকা আমার সেবায় লাগেনি। তাই জগন্নাথ বুঝিয়ে দিলেন যে ভক্ত সেবাই হচ্ছে পরম সেবা। জগন্নাথ বলেন, মদ ভক্ত পূজাধিকা, আমাকে পুজো দেওয়ার আগে যদি তুমি আমার ভক্তকে সেবা করাও, আমার ভক্তকে পুজো দাও, তবেই আমি সেই সেবায় সন্তুষ্ট হয়ে তোমাকে আমি বরদান করি। বলো তুমি আমার কাছে কি চাও? বলতে, হে গোবিন্দ, তোমার কাছে আর কি চাইবো? তুমি এতই কৃপালু, তোমার ভক্তের সেবাতেই তুমি সন্তুষ্ট হয়েছো, তোমার সেবার জন্য যে আমি দান বাক্সে 2 টাকা দিল ভিত্ত, তার সেটা তুমি গ্রহণ করনি, পাওনি, কিন্তু 98 টাকা ভক্তকে ভেঙে খাইয়েছেন, সেই 98 টাকা তুমি পেয়েছো। তুমি এতই কৃপালু প্রভু,
আমি যেন জন্মে জন্মে, শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে যেন জগন্নাথের গুণগান করে এই মানব জীবনকে ধন্য দীর্ঘময় করে তুলতে পারি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। তাই মহাজন বললেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। বৈষ্ণব সেবা না করিয়ে কেউ এ জগতে নিস্তার পায়নি। দেখুন, ভগবান জগন্নাথকে দেবকে দর্শন করলো শুধু বৈষ্ণব সেবা করিয়ে। জগন্নাথকে যে টাকা দিল সেটাতে কিন্তু দর্শন হয়নি, ওই যে 98 টাকা দিয়ে সেবা হয়েছে, তাই জগন্নাথ দেব গ্রহণ করেছে। জয় রাধে। আর একটু বিশ্রাম চলে যাচ্ছে। এটা জয় রাধে, এটা এখানে সব উঠছে তো, তাই একটু আমাদের চেপে চেপে কথা বলতে হবে। তো জগন্নাথ দেব এতই কৃপালু, এই রথের মধ্যে বৈষ্ণব সেবা দিয়েছেন, বলেন এই সেবাটাই জগন্নাথ দেব গ্রহণ করবে। এই যে ভক্ত সেবাতেই গোবিন্দ খুশি। ভগবান কি বলেছেন? ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার পিতা মাতা, এই ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প, আমার ভক্ত রেখেছে নাম। দেখুন, ভক্ত সেবাই ভগবান আজকে খুশি, বৈষ্ণব সেবাই ভগবান খুশি। ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প, আমার ভক্তের হাতে প্রেমের ডুরি, আমায় যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি। ভক্তের হাতে প্রেমের ডুরি, আমায় যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি। ভক্ত খাওয়াইলে খাই, আমি না খাওয়াইলে উপবাসী যাই। তাই তোমরা দাও দাও ভক্তের চরণ ধুলি, তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি। আমি